ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের 133 পৃষ্ঠার ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাতের 2 নম্বর অঙ্কের সমাধান করব। 2 নম্বর অঙ্কটা বলছে হচ্ছে তুমি ক্লাসে কতগুলো বই এবং কতগুলো খাতা নিয়ে এসেছো তা গণনা করে নিচের কাজগুলো করো। ক নম্বরে বলছে খাতা ও বইয়ের অনুপাত নির্ণয় করো। খ নম্বর বলছে খাতাগুলো মোট পৃষ্ঠার সংখ্যা এবং বইগুলো মোট পৃষ্ঠার সংখ্যার অনুপাত নির্ণয় করো। খাতা এবং বইয়ের অনুপাত নির্ণয় করার জন্য বলছে। আচ্ছা, কতগুলো বই এবং কতগুলো খাতা নিয়েছো? মনে করো তোমাদের স্কুলে 6টা ক্লাস হয়েছে, তাহলে তুমি এখানে বই নিয়ে গেলে হচ্ছে 6টা, আর এরকম খাতা নিয়ে গেলে হচ্ছে 3টা। এটা আগে একটু লিখে নিতে হবে। প্রথমে লিখতে পারি ক নাম্বারে, মনে করি তোমার ক্লাস যেহেতু বলছে, মনে করি যে আমার ব্যাগে 6টি বই ও 3টি খাতা আছে। 6টি বই ও 3টি খাতা আছে। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা খাতা এবং বইয়ের অনুপাত করি, তাহলে আমরা লিখতে পারি খাতা ও বইয়ের অনুপাত। খাতা এবং বই, খাতা হচ্ছে 3টি, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 3, অনুপাত হচ্ছে 6। তাহলে অনুপাতের ধর্ম অনুযায়ী প্রথমটা হয়ে যায় লব, দ্বিতীয়টা হয়ে যায় হর। ইচ্ছা করে এখান থেকে আমরা কাটাকাটি করতে পারি 3 দ্বারা। 3 একে 3, 3 দুগুণে 6, অর্থাৎ 1:2। ঠিক আছে। আচ্ছা, এবার খ নম্বরে কী বলছে আমরা যদি লক্ষ্য করি, যে খাতাগুলো মোট পৃষ্ঠার সংখ্যা এবং বইগুলো মোট পৃষ্ঠার সংখ্যার অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা খ নম্বর দিয়ে প্রথম আগে লিখতে পারি যে ক হতে প্রাপ্ত মোট বই 6টি, আর মোট খাতা হচ্ছে 3টি। ঠিক আছে, এটা আমরা লিখলাম। আচ্ছা, এবার আমরা গণনা করে দেখি। মনে করো যে তোমাদের ক্লাস 6-এর গণিত বই যদি গণনা করে দেখি, তো এরকম পৃষ্ঠা সংখ্যা লাস্ট পৃষ্ঠা থাকতে পারছে 235টি। তাহলে এরকম আমরা এনে ধরে নিতে পারি হচ্ছে 200 পৃষ্ঠা। তাহলে আমরা ধরি যে প্রতি বইয়ে পৃষ্ঠা আছে 200টি। দেখি, গণনা করে দেখলাম প্রতি বইয়ে পৃষ্ঠা 200 এবং প্রতি খাতার পৃষ্ঠা আমরা জানি 1 দিস্তা সমান হচ্ছে 96, তা হয় আমরা ধরলাম খাতার পৃষ্ঠা হচ্ছে 100। তাহলে প্রতি বইয়ের পৃষ্ঠা যদি হয় 200, তাহলে 6টি বইয়ে মোট পৃষ্ঠা আছে। তাহলে আমরা লিখতে পারি যে 6টি বইয়ে মোট পৃষ্ঠা 200 গুণ হচ্ছে 6, তার মানে হচ্ছে 1200টি। ঠিক আছে, আর 3টি খাতায় মোট পৃষ্ঠা 100 গুণ হচ্ছে 3, তার মানে কত হবে? 300। সুতরাং খাতা ও বইয়ের পৃষ্ঠার অনুপাত যদি আমরা লিখি, খাতা এবং বইয়ের পৃষ্ঠার অনুপাত, তাহলে প্রথমে গিয়ে লিখব খাতার মধ্যে আছে হচ্ছে 300, অনুপাত হচ্ছে 1200। সেম একই নিয়ম, যদি এটাকে আমরা 300 দ্বারা ভাগ করি, তাহলে 300 একে 300, 3 4 হচ্ছে 1200।
তার মানে এটার অনুপাত কত হবে 1:4। ঠিক আছে, তো আশা করি 2 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। এবার যা বলছে তোমাদের বইয়ের 3 নং। তো 3 নং অঙ্কে আগে আমরা ডাকটা খেয়াল করি। ডাকটা কি বলছে? বলছে যে স্কেলের সাহায্যে তোমার গণিত বইয়ের দৈর্ঘ্য এবং প্রস্থ মেপে বের করো এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো। তাহলে স্কেলের সাহায্যে তোমার গণিত বইয়ের দৈর্ঘ্য এবং প্রস্থ, তাহলে আমরা গণিত বইটা হাতে নিলাম, হাতে নিয়ে আগে দৈর্ঘ্যটা দেখব। আমরা স্কেলের সাহায্যে দৈর্ঘ্যটা মাপবো যে দৈর্ঘ্যটা কত হয়। ঠিক আছে, দৈর্ঘ্য কতটুকু হয়, প্রস্থ কতটুকু হয়। তাহলে আমরা প্রথমে সেন্টিমিটার, এখানে কিন্তু সেন্টিমিটার লেখা আছে, আমরা সেন্টিমিটার অনুযায়ী আগে দেখবো মাপটা কত আছে। আমরা সেন্টিমিটার দিয়ে মাপটা স্টার্ট করলাম, মেপে দেখলাম যে এখানে কত আছে 24 সেন্টিমিটার দৈর্ঘ্য। এবং প্রস্থ যদি আমরা মেপে দেখি, প্রস্থ হচ্ছে এই যে আমি এখানে স্কেল ধরে নিলাম, প্রস্থ মেপে দেখলাম হচ্ছে 18। তাহলে আমরা খাতায় লিখব যে 3 নম্বর দিয়ে লিখব যে আমার গণিত বইয়ের দৈর্ঘ্য, লিখব আমার গণিত বইয়ের দৈর্ঘ্য আমরা দেখছি যে কত মিটার হচ্ছে 24 সেন্টিমিটার। এবং আমার গণিত বইয়ের প্রস্থ আমরা দেখছি হচ্ছে 18 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি সুতরাং গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাতটা আমরা লিখব। অনুপাতটা লিখব কত, কত হবে 24 অনুপাত হচ্ছে 18। এখন এই যে 24 এবং 18 এই দুইটাকে কিন্তু আমরা ইচ্ছা করলে 6 দ্বারা ভাগ করতে পারি, অর্থাৎ ছোট করতে পারি অনুপাতটাকে। যেমন 6 দ্বারা যদি এটাকে ভাগ করি, 4 6 24, 3 6 হচ্ছে 18। ঠিক আছে, আমরা কত দ্বারা ভাগ করলাম, 6 দ্বারা ভাগ করলাম। ইচ্ছা করে লিখতে পারি যে 6 দ্বারা ভাগ করে। ঠিক আছে, বা 6 দ্বারা ভাগ। তাহলে আমরা এখন যে বইয়ের যে দৈর্ঘ্য এবং প্রস্থ অনুপাতটা বের করতে পারছি। বইয়ের দৈর্ঘ্য এবং প্রস্থ অনুপাত কত, 3:4। ঠিক আছে, এখানে কিন্তু এটাই বের করতে বলছে যে মেপে দেখো এবং কি এদের মধ্যাকার অনুপাত নির্ণয় করো। মধ্যাকার অনুপাত অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের যে মধ্যাকার অনুপাত, এই অনুপাতটা নির্ণয় করার জন্য বলছে। তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যাকার অনুপাত নির্ণয় করতে পারছি কত, 4:3। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বা যারা ভিডিওটা দেখছেন এই অধ্যায়ের 2 এবং 3 নম্বর অঙ্কের সমাধান আশা করি বুঝতে পেরেছেন। আর পরবর্তী ভিডিওতে আমি এরপরেই সমাধানগুলো করব। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।